আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বিডি মেঘনা নিউজ 24 সংবাদে। সাথে আছি আমি সানজিদ আক্তার স্মৃতি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হাইমচরে কৃষক সংগ্রাম পরিষদের আলোচনা সভা ও উপজেলা কমিটি গঠন করা হয়েছে। বিডি মেঘনা নিউজ 24। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চাঁদপুরের হাইমচরে কৃষকদের অধিকার আদায় ও ঐক্যবদ্ধ করার লক্ষ্যে কৃষক সংগ্রাম পরিষদের আলোচনা সভা ও উপজেলা কমিটি গঠন সম্পন্ন হয়েছে। বুধবার 24 ডিসেম্বর বেলা 11টায় হাইমচরস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কৃষক সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মিজানুর রহমান গাজীর সভাপতিত্বে এবং কৃষক সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য ও বিডি মেঘনা নিউজ 24 সম্পাদক এস.এম. পারভেজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদ রানা। মাটি যার অধিকার তার, এই স্লোগানকে সামনে রেখে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা শুরু হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল খালেক ডালি, কৃষক সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম ব্যাপারী, কৃষক সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য ও ইউনিক ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ নূরে আলম আখন, কৃষক সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য ও অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন লিটন সরকার, মোহাম্মদ আবু সুফিয়ান, মোহাম্মদ ফারুকুল ইসলাম হাওলাদার, মোহাম্মদ নুরুল কাদের মানিক, মোসাম্মদ সানজিদা জান্নাত। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কমিটির মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ ইমরান হোসেন গাজী, মোহাম্মদ ইব্রাহিম মোল্লা, আলী আহমেদ রাড়ি, মোহাম্মদ মিজি, রিপন রাড়ি, হাফেজ আহমেদ সহ উপজেলা ও ইউনিয়নের আরও অনেকেই উপস্থিত ছিলেন। কৃষক কত? 5 কোটি। 18 কোটি মানুষের মধ্যে 5 কোটি লোকই কৃষক। সবচেয়ে অবহেলিত কারা? কৃষক। সকালে ভোরে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে রাত 8টা পর্যন্ত এই কৃষক কোথায়? মাঠে। তাহলে সেই ধান যখন 1200 টাকা 1500 টাকা মূল্য হাতে খরচ করে, এটা বিক্রি করতে 1150 টাকা বা 1000 টাকা বা 900 টাকা, বা আগেই কারো কাছ থেকে টাকা নিয়ে দিচ্ছে 700-800 টাকা করে। এই যে একটা অবস্থা আমাদের দেশে, এটা থেকে আমরা কবে ফিরবো? এই ফিরার যে আকতি আমার মানুষের প্রতি যে দরদ, এই দরদ থেকেই মূলত এখানে এই সংগঠনটা তৈরি করা। যদি এই কাজটা আমরা করতে পারি তাহলে আমার মনে হয় যে কৃষির একটা বিপ্লব ঘটবে। কারণ বাংলাদেশটা হলো একটা দুর্নীতিপ্রধান দেশ। কারণ আমি তো কয়েকটা রাষ্ট্রে গেছি সরকারিভাবে, আমি ওখানে দেখেছি, বিশেষ করে আমাদের যে দেশ, এত সুন্দর দেশ ওই দেশে কিন্তু নাই। মাইলের পর মাইল পড়ে রয়েছে, কোনো কিচ্ছু নেই ওই দেশে, শুধু পাথর আর পাথর। মাইলের পর মাইল, কোনো চাষাবাদ কিচ্ছু মানে করে না। এনাদের মানুষ যে খাবে চাষাবাদ যে কি জিনিস, এটাও কিন্তু তারা মুখে দেয় না। যেখানে 60% 60 থেকে 70% মানুষের উপার্জনের কৃষি কোনো কমিশনই করলো না আর কি। তাহলে আমরা দেখতেছি যে দীর্ঘ সময় ধরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কৃষি সম্পর্কে প্রত্যেকে উদাসীন, এটা একদম সত্য কথা আর কি। অথচ বলে আমাদের কৃষি প্রধান দেশ। আর কেন এটা পারে হলো কৃষকরা সংগঠিত না আমরা আর কি। এটা ডে বাই ডে কৃষকদেরকে বিচ্ছিন্ন করছে। আগে দেখতাম যে যারা এখানে মুরব্বী আছে দেখবেন যে বিভিন্ন জায়গায় কৃষক আন্দোলন হয়। কৃষক আন্দোলন হয় কেন? কৃষকদের উপর কোনো ধরনের অবিচার করলে কৃষক সংগঠিত রাস্তায় নেমে যায়। এখন কৃষকদেরকে কি করছে? বিচ্ছিন্ন করে ফেলছে আমাদের আর কি। কৃষকরা কিন্তু ঐক্য নাই। এর ফলে কৃষি বরাদ্দ আছে, যে বীজ আছে, এই যে কেদানি বললো খাসি গিফট করতেছে, কৃষি বীজ দেওয়ার কথা কইরা তাদের সমস্ত খাদ্যের যোগান দেয়। এখানে প্রধান চাষ হয় ধান, গম হয়, আলু হয়, ভুট্টো হয়। তো জাপানের যে জনগোষ্ঠী, তারা 10% জমিতে চাষাবাদ করে তাদের টোটাল খাদ্য যোগান দিতে হয়। আর আমাদের 60% জমি থাইকা আমরা পেঁয়াজ আনতে হয় বাইরের থেকে, আমাদের গম আনতে হয় বাইরের থেকে, অনেক সময় চালও আনতে হয় বাইরের থেকে। কেন এগুলা? তাহলে সেটা হলো আমাদের কৃষকরা যেই পরিমাণ, অর্থাৎ 1 একর জমিতে আমরা যেই পরিমাণ ধরেন ধান উৎপাদন করি, জাপান কিন্তু আমাদের চাইতে 6 গুণ বেশি ধান উৎপাদন করে আর কি। এবং ওরা একটা দুইবার না, এরকম দুই রকম 3 রকম সেখানে খাদ্য তারা উৎপাদন করে। কোনো কোনো জমিতে তারা 4 রকম বছরে 4 ধরনের খাদ্য তারা উৎপাদন করতে পারে। তো তারা কেন পারছে? আমি একটা দেশের উদাহরণ দিলাম। যদি আমরা এখানে শ্রীলঙ্কার উদাহরণ দিই, আমাদের দেশের, কিংবা আমাদের দেশের যে মালদ্বীপ, তারপর আমাদের আশপাশের অনেকগুলো রাষ্ট্রের উদাহরণ দেই,
যেখানে কৃষিভিত্তিক যেগুলো দেশ আছে, দেখবেন যে আমাদের দেশে অনেক গুণ বেশি তারা উৎপাদন করতে পারে। অথচ এটা মানে এটা গবেষণা আসছে যে আমাদের দেশে যেটা বীজ ফেলায় সেটা এমনি অটো হয়ে যায় আর কি, কোনো কিছু দিতে হয় না। মানে এই যে একটু আগে বলছে ভাই যে আমাদের দেশটা এত উর্বর, উনি অনেকগুলো দেশ গেছে, যেমন আমি থাইল্যান্ড দেখলাম, আমিও কয়েকটা দেশ ভ্রমণেছি, ওরা কৃষি উৎপাদন করে, ওদের যে ফল মানে এত বেশি তারা উৎপাদন করতে পারে এবং কৃষির প্রতি তারা এত বেশি কেন পারে তারা। আমার একটা বোন বললো যে সার পায় না, বীজ পায় না, যে ইব্রাহিম ভাই বললো যে পানের বোরে সেখানে খরচ এত, তারা কিন্তু বিক্রি করে এত, তাহলে কৃষক কিভাবে দাঁড়াবে? কোনো ভর্তুকি নেই আর কি। আবার কৃষিখাতে যে একটা বরাদ্দ সেটা কমতে 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 প্রতি বছরই কমে আর কি, কৃষি বরাদ্দটা আর কি বাংলাদেশে বাড়ায় না। ধরেন এই যে এবার মানুষ প্রত্যাশা করছে যে একটা পরিবর্তনের মধ্যে দিয়ে একটা সরকার, যদিও এখানে অনেক রাষ্ট্রীয় পলিসি নির্ধারণ প্রায় 20 লাখ কৃষি কল্যাণ আর কি, খেয়াল করেন, যেখানে 60% 60 থেকে 70% মানুষের উপার্জনের কৃষি কোনো কমিশনই করলো না আর কি। তাহলে আমরা দেখতেছি যে দীর্ঘ সময় ধরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কৃষি সম্পর্কে প্রত্যেকে উদাসীন, এটা একদম সত্য কথা আর কি। অথচ বলে আমাদের কৃষি প্রধান দেশ। আর কেন এটা পারে হলো কৃষকরা সংগঠিত না আমরা আর কি। এটা এটা ডে বাই ডে কৃষকদেরকে বিচ্ছিন্ন করছে। আগে দেখতাম যে যারা এখানে মুরব্বী আছে দেখবেন যে বিভিন্ন জায়গায় কৃষক আন্দোলন হয়। কৃষক আন্দোলন হয় কেন? কৃষকদের উপর কোনো ধরনের অবিচার করলে কৃষক সংগঠিত রাস্তায় নেমে যায়। এখন কৃষকদেরকে কি করছে? বিচ্ছিন্ন করে ফেলছে আমাদের আর কি। কৃষকরা কিন্তু ঐক্য নাই। এর ফলে কৃষি বরাদ্দ আছে, যে বীজ আছে, এই যে কেদানি বললো খাসি গিফট করতেছে, কৃষি বীজ দেওয়ার কথা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের বিডি মেঘনা নিউজ 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আমি সানজিদ আক্তার স্মৃতি। আল্লাহ হাফেজ। BD Meghna News 24